ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি কথা বলবো সিড আপডেট নিয়ে, ঠিক আছে? তো আমরা যারা সিডের মধ্যে কাজ করতেছি, তো আমাদের এলিজিবল হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে এগুলো সম্পর্কে আজকে আমি কিন্তু কথা বলবো। এটা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনাদের ক্রাইটেরিয়া কি পূরণ হয়েছে কি না, ঠিক আছে? তো আমি আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক করবেন, গঠনমূলক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো আরেকটা বিষয় আমি জানাচ্ছি, সেটা হচ্ছে আমার এই জায়গার মধ্যে একটা চ্যানেল আছে, ঠিক আছে? এটা হচ্ছে ইসান অনলাইন আর্ন টিপস। তো এটার মধ্যে আমি বিভিন্ন এয়ারড্রপের লিঙ্কগুলো শেয়ার করে থাকি, আপনারা চাইলে এটা থেকে জয়েনিং হয়ে নিতে পারেন, ঠিক আছে? তো এখন কথা বলবো সিড নিয়ে। তো সিড দেখেন, সিডের প্রথম অবস্থা বলতেছি, সিড যার যতগুলো সিড পয়েন্ট আছে এটা ক্লেম করবেন, ঠিক আছে? আর মাত্র কিন্তু 2-3 দিন বাকি আছে, তারপরে ওনারা কিন্তু স্ন্যাপশট নিয়ে নেবে, ঠিক আছে? তো এটা কিন্তু কমপ্লিট করে রাখবেন। আর যারা এনএফটি নিচ্ছেন তারা কিন্তু মোটামুটি এই জায়গা থেকে আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো এটার মধ্যে মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি আর্ন অপশনে আসি, আমি দেখাচ্ছি। দেখেন, কিছুদিন আগে কিন্তু এই জায়গার মধ্যে একটা ফেস ভেরিফিকেশনের অপশন ছিল। তো অনেকে আছে ফেস ভেরিফিকেশন করেন নাই, বা অনেকে আছে ডিরেক্টলি এটা অটোমেটিকলিভাবে ক্লেম হয়ে গেছে, ঠিক আছে? তো এটা নিয়ে কি কোনো সমস্যা হবে কি না? তো আমার মতে যাদের এই জিনিসটা ক্লেম হয়ে গেছে অটোমেটিকলিভাবে, তো আশা করা যায় এটার মধ্যে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এই জিনিসটাও পড়ে, কিন্তু যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে? আর আপনারা চেষ্টা করবেন এই জায়গার মধ্যে থেকে প্রতিদিন লগইন দেওয়ার জন্য, ঠিক আছে? আপনাদের যে লগইন যে বোনাসটা আছে এটা পাওয়ার জন্য আপনারা সর্বদাই চেষ্টা করবেন। আর এটার মাধ্যমে কিন্তু মোটামুটি ভালো পরিমাণের সিট পয়েন্ট কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। আর প্রতিদিন লগইন করলে ওনারা কিন্তু বুঝে যে না, এই যারা এটার মধ্যে কাজ করতেছে তারা আসলে বটের মাধ্যমে না, ঠিক আছে? ওরা রিয়েলি, ঠিক আছে? তো আমরা এই সিটগুলো সবগুলো কমপ্লিট করে রাখবো, তাহলে মোটামুটি ভালো একটা প্রফিট আমরা আর্ন করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে সেটা, তার মাঝখানে হচ্ছে বুস্ট। আপনারা চাইলে কিন্তু 2-1টা করে বুস্ট মেরে রাখতে পারেন, ঠিক আছে? তো এটা করলে আপনাদের কোনো ক্ষতি হবে না। আর ওই ক্রাইটেরিয়ার মধ্যেও মোটামুটি এটা কিন্তু পড়ে যে ওনারা যদি যে কোনো একটা ইস্যু দিয়ে যদি আমাদেরকে ইনএলিজিবল করতে চায়, তাহলে কিন্তু মোটামুটি এই জিনিসটা দ্বারা কিন্তু হয়তোবা আমরা কিন্তু এলিজিবল হয়ে যাব, ঠিক আছে? তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে এয়ারড্রপ অপশনে। তো এয়ারড্রপ অপশনে আসার পরে উইথড্রতে আসবো। আমরা যারা ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি অলরেডি, ঠিক আছে? এখন এটা কিভাবে এটা ডিসকানেক্ট করবেন, বা এটা থেকে এটার মধ্যেই কি আপনারা কি আপনাদের টোকেন ক্লেম করবেন, নাকি এক্সচেঞ্জের মধ্যে আপনারা ক্লেম করবেন, ঠিক আছে? সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আমার মতে যারা যারা কানেক্ট করছেন এই ওকেএক্স, এটা আপনারা ডিসকানেক্ট করতে পারেন, ঠিক আছে? তো ডিসকানেক্ট এইভাবে যদি না হয় এই জায়গার মধ্যে, তাহলে আপনার ওকেএক্স থেকে ডিসকানেক্ট করে দিবেন, ঠিক আছে? আর যেহেতু কিছুদিনের মধ্যে এক্সচেঞ্জ আসবে, এক্সচেঞ্জার, তাহলে আমরা এক্সচেঞ্জারে ডিরেক্টলি উইথড্র দিতে পারবো। এখনও পর্যন্ত কিন্তু এটা শো করে না, ঠিক আছে? আর এটা কিন্তু দেখেন উপরে কিন্তু লেখা আছে আনলক বাইন্যান্স, ওকেএক্স, বিটগেট, ঠিক আছে? এগুলোর মধ্যে কিন্তু এটা লিস্টিং হবে, ওনারা কিন্তু আগে থেকেই জানাই দিছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে সিট পয়েন্টগুলো আছে, এটাই কি আমাদের মেন টোকেন থাকবে, ঠিক আছে? এটা অনেকেরই কোশ্চেন আছে। তো এখন আমি যদি বলি, যদি মনে করেন যে এটা যদি কনভার্ট হয় তাও হতে পারে একটা টোকেন দিবে। আর যদি মনে করেন যে কখন কনভার্টটা হতে পারে, যদি মনে করেন যে এক একটা সিড পয়েন্টের প্রাইস যদি মানে $2 বা $1 এরকম হয়ে যায়, তাহলে কিন্তু এটা কনভার্ট করে ওনারা কিন্তু কম টোকেন দিবে। আর যদি এটার প্রাইস যদি ওইরকম না হয়, তাহলে কিন্তু আশা করা যায় এই সিট যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোই ওনারা দিয়ে থাকবে, ঠিক আছে? তো সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।